সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, হৃদয়ঙ্গম করার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে আপনারা টিভির পর্দায় দেখতে পান। তাই অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, তিনি হলেন মা ভবতারিণী। যার কৃপা ছাড়া, যার আশীর্বাদ ছাড়া আমি এই জায়গায় উপস্থিত হতে পারতাম না। তাই তার চরণে যদি প্রণাম না জানাই তাহলে সেটা কাঙ্ক্ষিত নয়। কারণ প্রতি মুহূর্তে তিনি ছায়ার মতো আগলে রেখেছেন আমাকে এবং আমার ভক্তদের। সেই মহাশক্তির চরণে যদি প্রণাম জানাতে হয় তাহলেই বলবো, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় সাভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম। দুর্গা দুর্গতি নাশিনী বলছে, প্রভাতে উঠে যদি আমরা সকালে উঠে যদি দুর্গা দুর্গা নাম স্মরণ করতে পারি, সর্ব আপদ বিপদ থেকে আমরা রক্ষা পাই। আমরা যদি কোনো শুভ কাজে বেরোচ্ছি, যে বেরোবার সময় এই কথাটা বলে যায়, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। অর্থাৎ একবার দুর্গা নাম করলে যা পাপ হয় বা যারা দুর্গতি বিনাশ হয়, শাস্ত্রে বলছে পাপীর সাধ্য নেই সে পাপ করে। হ্যাঁ, কি আছে একটু দেখে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোথা থেকে? বসিরহাট। বসিরহাট। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। তোমার নামটা বলো। রাহুল দেব চৌধুরী। জন্ম তারিখটা যদি বলো। 11-10-1995। সময় বলো। বেলা 12:30। জন্মস্থান কি বসিরহাট? হ্যাঁ, বসিরহাট। টিভির ভলিউমটা মিউট করো, ফিডব্যাক আসছে। আমার কথাটা শোনা যাচ্ছে, টিভির ভলিউমটা মিউট করো। হ্যাঁ হ্যাঁ স্যার, বন্ধ করাই আছে। না, আমি পেলাম, আওয়াজ পেয়েছি। না না, মিউট কর একদম। আচ্ছা ঠিক আছে, মিউট করে রাখো ওটা। এটা পরে তুমি অনুষ্ঠানটা চলবে শুনে নিও। আমার অনুষ্ঠান এই চ্যানেলে 4 বার চলে, 4টে টাইম। আচ্ছা, তোমার মেষ রাশি বাবা? হ্যাঁ। তোমার হচ্ছে বুধবারে জন্ম। হ্যাঁ। তোমার মেষ রাশি হ্যাঁ। এবং লগ্ন হচ্ছে ধনু লগ্ন। হ্যালো। হ্যাঁ, মেষ রাশি ধনু লগ্ন। হ্যাঁ। এটা কি জানা আছে? হ্যাঁ, জানি এটা। আচ্ছা, তোমার কিন্তু বর্তমানে শনির 7.5 শুরু হয়েছে। 29 মার্চ 2025 থেকে শনি মহারাজ যখন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গেছে, তখনই তোমার 7.5 লেগে গেছে। এই 7.5 তোমার জীবনকে নানাভাবে প্রভাবিত করবে। যেমন বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ স্যার, বলছি রাহুল কোনো কি প্রবলেম আছে এখানে? রাহু রয়েছে তোমার কোথায় এখন? রাহু রয়েছে মীন ছেড়ে 18ই মে কুম্ভে এসছে। তাহলে কুম্ভে যদি রাহু থাকে, শনির ঘরে রাহু ঠিক আছে। কারণ রাহু যদি বলবান থাকে, কারণ কলিযুগে দুটো গ্রহ কিন্তু ভীষণ ফলাফল দেয়, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে শনিদেব। তাহলে তোমার লগ্ন যেহেতু ধনু লগ্ন, সেইখানে বৃহস্পতি দেবগুরু দ্বাদশে চলে গেছে। তাহলে দেবগুরুর এখানে সংস্কার করা বা গ্রহকে চাঙ্গা করা দরকার আছে। কারণ দেবগুরু তোমাকে শুভফল, লগ্নপতি যার ড্যামেজ হয়ে যায় তার জীবনে সুফল লাভে বাধা হয়। কেমন? আরেকটা হচ্ছে শনির দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে। শনির দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে, একে বলা হয় বীজ দোষ। তোমার কর্ম নিয়ে সমস্যা চলছে বাবা? একদম। দেখো, আমি ছকটাকে এক ঝলক দেখে আমি কিন্তু ব্যাপারটা বার করলাম যে তোমার কিন্তু কর্ম নিয়ে এই দুশ্চিন্তা, হতাশা এগুলো ভীষণ পরিমাণে চলবে। কেমন? আচ্ছা, বিয়ে করেছো?
খুব সাবধান থাকার, কেন বলি, তোমার সপ্তমপতি বুধ নিজের ঘরে বসে আছে কন্যায়, কিন্তু সেই বুধ হচ্ছে রাহুগ্রস্ত। রাহুগ্রস্ত বুধ মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে এবং বিবাহিত জীবনে নানা সমস্যা বয়ে বয়ে নিয়ে আসে। তাই জন্য বিয়ে করার আগে আগাম সতর্কতা হিসেবে জটক বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই তোমার জীবনে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া। সে তুমি প্রেম করে করো আর দেখাশুনে করে বিয়ে করো, যেভাবেই করো। এবার অনেকের আছে, অনেকের দেখেছি এরকম ব্যাপার, জটক বিচার করে তাদের প্রেমের সম্পর্ক কারো 10 বছর, কারো 8 বছর, অত জটক বিচার করে তাদের মিল হয়নি। সেই জায়গা থেকে পুজো পাঠের দ্বারা, আমার যে আধ্যাত্মিকতার দ্বারা সেই জায়গাটাকে ঠিক করে দিয়েছি, আজ তারা ভালোভাবে সংসার করছে। বলো, কি বলছো? না না, ভালো নেই বলেই তো বললাম। বৃহস্পতি অত্যন্ত খারাপ, লগ্নপতিকে স্ট্রং করো। আমি আবার বলে দিচ্ছি, বৃহস্পতির জন্য বৃহস্পতিবার করে তারা মায়ের পুজোটা করো। বৃহস্পতি অর্থাৎ দেবগুরুর যে তান্ত্রিক মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবেই নম, এই মন্ত্রটা 108 বার করে পাঠ করো। ছোট ছোট বালক বালিকাদের মধ্যে হলুদ কাপড়, হলুদ কাপড়ের মধ্যে গাঁট হলুদ, মানে হলুদ জাতীয় জিনিস, এবং বৃহস্পতিবার করে হলুদ মেখে স্নান করো। এবং কোন ঠাকুর মশাইকে, মন্দিরের যিনি পূজারী, তাকে হলুদ অবশ্য মানে সিঁদে দেবে বৃহস্পতিবার করে। প্রত্যেক বৃহস্পতিবার বলছি না, মাসে একটা করে করো, শুক্লপক্ষে। সিঁধের মধ্যে যেন হলুদটা থাকে, গুঁড়ো হলুদ হোক বা গোটা হলুদ হোক, হলুদটাকে রাখবে, তাহলে ভালো হবে। আরো অনেক কথা বলার আছে, সেটা টিভি অনুষ্ঠানে হয় না বাবা, তার জন্য অনলাইনে এসো, ভালো হবে। হ্যাঁ, টিভি অনুষ্ঠানে সব কথা বলা হয়ে ওঠে। তাহলে এই দুর্গা নাম খুব পবিত্র নাম, যার দ্বারা আমরা যে কোনো বাধা বিঘ্ন দুর্গতি থেকে মুক্ত হতে পারি, সহজে চট করে আমাদের সমস্যা থেকে বেরোতে পারি। এই মা দুর্গায় 10টা রূপে, অর্থাৎ দেবী বা সতী 10টা রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রথম বিদ্যা হচ্ছে কালী, মহাকালিকা। এই কালিকা আবার অনেক রূপে পূজিত হয় আমাদের পশ্চিম বাংলা জুড়ে, জানেন? গুহ্য কালী, আমি এর আগে অনুষ্ঠানগুলোতে বলেছি, শ্মশান কালী, রক্ষা কালী, ডাকাত কালী। আগে আগে যারা ডাকাত ছিল, আমরা রঘু ডাকাতের গল্প পাই, তারা ডাকাতি করতে যেত মা কালীর পুজো করে, জঙ্গলের ঘন ঘটা। তখনকার দিনে এত আলো ছিল না, আজ থেকে 200-300 বছর আগের কথা বলছি, তখন এত আলো ছিল না। তার সেই গভীর জঙ্গল, সেখানে ঠিক অমাবস্যা রাত্রে, নিশুতি রাতে ঢাকের আওয়াজ ভেসে আসতো, হেরে হেরে করে একটা আওয়াজ তারা করত ডাকাতরা। এবং সেই যে অঞ্চল বা গ্রামের মানুষরা জেগে থাকতো, শুতে পারতো না। আর ঠিক নিশুত রাতে জয় মা বলে একটা আওয়াজ আসতো। তখন এরা ভাবতো, কে জানে কার কোল খালি হলো, কার মায়ের কোল খালি হয়ে গেল কে জানে। এমনই সব বিচিত্র ঘটনা, এমনই সব বিচিত্র ইতিহাস আমরা পাই। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? প্রণাম নেবেন। হ্যাঁ, হুগলিজোড়া থেকে বলছিলাম, নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, দেখা হয়, রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। যাক, আজকে আপনি আরো ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। বলো। আমার কর্মজাতীয় সমস্যাতে আছে। আমাকে কিচ্ছু বলবে না। আমি যদি এই গ্রহ বিচার করে সমস্যাটা বার করতে না পারি, তাহলে আমি তোমাকে সমাধানটা দেব কি করে? কোন জায়গাটা ঠিক করতে হবে বলো না, কিচ্ছু বলতে হবে। তুমি বলো, তোমার নামটা আগে বলো বাবা। সৌমিত্র মুখার্জি। মুখার্জি, তোমার তাহলে ভরদ্বাজ গোত্র। হ্যাঁ হ্যাঁ, ভালো। বলো ডেট অফ বার্থ। 1/2/77। সময়টা বলো বাবা। 78, 78। 10টার সময়, রাত 10টা ধরেই করা হয়েছে। রাত 10টা। রাত 10টা। জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, রাশি হচ্ছে
তুলা রাশি কন্যা লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা, তোমার এবার বলি অষ্টম নবম দশম, দশমপতি বুধ, তাহলে দশমপতি বুধ, এখানে বুধ রবি শুক্র তিনটে কানেকশন রয়েছে, ঠিক আছে? এই যে তিনটে কানেকশন থাকার কারণে, কারণ দশমপতি বুধ রবির সঙ্গে থাকা খারাপ নয়, রবি বুধের সম্পর্কটা খুবই ভালো, কিন্তু যখনই ওখানে শুক্রটা চলে এলো বাদ সাত, এই যে সামনে 31শে মে শুক্রের সঞ্চার হচ্ছে, নিশ্চয়ই জানো। শুক্রদেব হচ্ছে মীন রাশি ছেড়ে কোথায় যাবে? মেষে। তাহলে মেষ রাশিতে শুক্রদেব গেলে শুক্রদেব কি কি কাজ করে? প্রথম কথা জানতে হবে শুক্র গ্রহের নেচারটা কি। সুখ, আড়ম্বর, ভোগ, বিলাস, সৌন্দর্যতা, আকর্ষণ ক্ষমতা, সম্মোহন শক্তি সব শুক্রদেবের কারণে হয় বা শুক্র গ্রহের কারণে হয়। আমাদের যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ পুরুষের যে প্রজনন ক্ষমতা, পুরুষের যে স্পার্ম কাউন্ট, এই শুক্র গ্রহের কারণে হয়। এখানে গোচরটাকেও বিচার করতে হয়। তারপরে 6 তারিখে মঙ্গল সঞ্চার, অর্থাৎ 7ই জুন 2025 মঙ্গল নিচস্থ ছেড়ে সিংহে যাবে, অর্থাৎ কর্কট ছেড়ে সিংহে যাবে। তারপর মঙ্গল বলবান হলে আরো খুব ভালো কাজ করবে। হ্যাঁ, না তোমার কর্ম, আমি বলিনি, তোমার কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত অশুভ। তুমি যেভাবে চেষ্টা করছো, পরিশ্রম করছো, কিন্তু সেই অনুপাতে তোমার কিন্তু অর্থ প্রাপ্তি ঘটছে না। হ্যাঁ, মানে আমি ওখানে প্রায় 18 বছর ধরে আছি, হঠাৎ করে জায়গার এমন অবস্থা হয়ে গেছে, উনি এখন প্রেসারাইজ দিয়ে আমাকে কাজে ছাড়তে বলছে, এই থিয়েটার দিতে বলছে, মানে কাজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জানি, অর্থাৎ কোম্পানির অবস্থাটা খুব ভালো নয়, কিন্তু তুমি যখন দাঁড়াও, তুমি যখন ঢুকেছিলে তারপর থেকে আস্তে আস্তে কোম্পানির অবস্থা খুব একটা ভালো ছিল না, আস্তে আস্তে কোম্পানি গ্রোথ বেড়েছিল। দেখো প্রথম দিকে তো ভালোই ছিল, খুব ভালো ছিল, এবং তুমি সেখানে আশায় বুক বেঁধেছিলে লক্ষ্যে, কিন্তু আস্তে আস্তে তোমার কিন্তু সেই জায়গাটা ডিটোরিয়েশন হচ্ছে, অর্থাৎ অদ্ভুত ভাবে অবনতি ঘটছে। হ্যাঁ, এবার খুবই খারাপ অবস্থা আছি। আমি অনেক জায়গায় ভালো জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কারণ তুমি ইন্টারভিউ দিলে কি হবে, তোমার তো গ্রহ এখানে ক্লিক করছে না, গ্রহের যে সমতা বজায় থাকছে না। প্রবলেমগুলো কোন জায়গাটা হচ্ছে, মানে কেন আমি বলছি, কারণ গ্রহদের মধ্যে যে ভারসাম্য, এই কর্ম নিয়ে বহু মানুষ আসছে আমার কাছে, বর্তমানে কর্মকেন্দ্রিক সমস্যা। এই তো একজন সেদিকে ফোন করেছে, নতুন ফ্ল্যাট কিনেছে, পুরনো ফ্ল্যাটটাকে সেল করে নতুন ফ্ল্যাট কিনেছে, তার উত্তর দিকে সিঁড়ি, তাহলে উত্তর দিকে একটা 8000 কেজি ওয়েটের সিঁড়ি, আমি বোঝানোর খাতির, কিন্তু তার সমস্যা নিয়ে আসছে 16000 কেজির। এটা বোঝানোর খাতিরে বলছি। কি হচ্ছে, বলছে কর্মের মানে তার গ্রোথটা ছিল ভালো, যেই নতুন ফ্ল্যাটে গেল ওই উত্তর দিকে সিঁড়ি, কুবেরের দিকে সিঁড়ি, তার কর্মের জায়গা নড়বড়ে হয়ে গেল, কর্ম নিয়ে দুশ্চিন্তা, হতাশা। অমনি তার স্ত্রী, মানে স্বামী স্ত্রী দুই ছুটে এসছে আমার ক্লায়েন্ট। আমি তো বলেছিলাম উত্তর দিকে সিঁড়ি, কি বললো, আপনি যেটা করার এই অমাবস্যায় করো। আমি নিশ্চয়ই, তা তোমার ক্ষেত্রে এই যে গ্রহের যে বাধা, এখন সময় ভালো কিছুতেই হবে না। কেন হবে না বলে দিই, তোমার এখানে তুলা রাশি, তো তুলা রাশির সাপেক্ষে এখন শনিদেব কিন্তু ষষ্ঠে রয়েছে। শনিদেব যতক্ষণ না মেষের ঘরে যাচ্ছে ততক্ষণ তোমার ভালো ফল পাবে না। শনিদেব এই তুলায় ঘরে বসে, এই মিনের ঘরে বসে ষষ্ঠ, মানে পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে। এই তোমাকে কিন্তু 29 তারিখের পর থেকে দেখো আরো সমস্যা অনেক বেড়েছে, দুশ্চিন্তা বেড়েছে, হতাশা বেড়েছে, মেলাবার কথা। এখান থেকে বেরোতে হবে। আমি তোমাকে বলেছিলাম আমার অনুষ্ঠান যদি দেখে থাকো, শনি জয়ন্তীর দিন কি কি করতে, শুনেছো? ওগুলো কিন্তু করবেই। শুধু শনি জয়ন্তী বলে না, যাদের যাদের শনিদেব জন্ম ছকে খুব ভাবে পীড়া দিচ্ছে, শনি হচ্ছে ট্রান্সফরমেশনের কারক গ্রহ, যাদের জন্ম ছকে শনি অত্যন্ত পীড়িত, তাদের জন্য কিন্তু শুধু জানতে চাইছিলাম শনি আর মঙ্গলটা কি বেশি খারাপ, এই দুটোকেই করতে হবে না? ব্যাপারটা আমি গোচরটা দেখবো,
শনি তো তোমার দ্বাদশে পড়ে গেছে, দ্বাদশের যে কোনো গ্রহই অশুভ ফল দেয়। তার আর গোচরে শনি ষষ্ঠে রয়েছে, আর মঙ্গল তোমার নিচস্থ, মঙ্গল তোমার অষ্টমপতি তৃতীয় পতি কন্যা লগ্নের পক্ষে, সে নিচস্থ হয়ে গেছে কর্কটে, তাহলে কি করে ফল দেবে? এই মঙ্গল 7 তারিখে যখন সরবে জুন মাসে 2025-এ, তারপর থেকে তোমার মঙ্গল যখন সিংহে চলে আসবে তখন পাওয়ার পাবে। কারণ মঙ্গল হচ্ছে কুইক এনার্জেটিক গ্রহ, তেজের গ্রহ। সে যখন পাওয়ার না থাকবে, সে যদি নিচস্থ হয়ে যায়, খাতের কিনারে পড়ে যায়, তখন কিন্তু বেশ প্রবলেমেটিক হয়ে যায়। এটাই হচ্ছে, মানে এবারে হচ্ছে। আমি যখন সমস্যাটা বার করতে পেরেছি, আমি এর সমাধানটা জানি। যদি মনে হয় আমার ফোন নাম্বার, দুটো মোবাইল নাম্বার যাচ্ছে, দেখো, রেখে দাও। যদি জীবনে যখন মনে হবে কোনো জায়গায় আটকে গেছো, দু এক জায়গায় ঘুরে হলেও আমার কাছে একবার আসবে, একবার। আমি বলছি বাবা, একটা জিনিস জিজ্ঞেস করছি, বলছি বৃহস্পতিটাও কি আমার খারাপ আছে? না, বৃহস্পতিটা তোমার, কারণ শনিদেব আর মঙ্গল অত্যন্ত খারাপ, আর বৃহস্পতি তোমার রয়েছে বলি দশমে, খারাপ নয়। কিন্তু বৃহস্পতি একটা জিনিস হয়ে গেছে, বৃহস্পতি বুধের ঘরে, মিথুনের ঘরে বৃহস্পতি ভালো ফল দেয় না। যেমন মিনের ঘরে বুধ ভালো ফল দিতে পারে না বৃহস্পতির ঘরে, আবার বুধের ঘরেও দেবগুরু ভালো ফল দিতে পারে না। বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক 36 কা আখড়া। বলো, কর্মের জন্য কি শনিদেবকেই করতে হবে না বৃহস্পতিকেও সাথে? দেবগুরুকে তো দরকার, সেটার জন্য আরো অ্যানালাইসিস দরকার বাবা। এইটুকু অনুষ্ঠানে হয় না বলে তো লাভ নেই। আমি তোমাকে আলটাপকা মন্তব্য করে তোমাকে বলে দেব। 7 তারিখ থেকে আপাতত বলতে একটা। হ্যাঁ, কেন বলছি, যেহেতু মঙ্গল নিচস্থতা ছাড়বে, কর্কটে মঙ্গল একেবারে ফল দেয় না। ঠিক আছে, ভালো থেকো। কারণ জ্যোতিষ করতে গেলে মানে নেক টু নেক, অর্থাৎ গ্রহের সঙ্গে কোন গ্রহ সঞ্চার হচ্ছে, কবে সঞ্চার হয়েছে, কোথায়, শুধু জন্মকালীন দেখলে হবে না, গোচরটাও কেউ দেখতে হবে, ট্রানজিটও দেখতে হবে। ওই জন্মকালীন, কারণ আমাদের এগুলো মুখস্থ দেখতে, আজকের চেম্বারে দেখতে দেখতে আমাদের এগুলো মুখস্থ, কবে কোন গ্রহ সরবে, কোথায় যাবে, কোন নক্ষত্র পাবে, কখন বলবত্তা বাড়বে, কখন কোন গ্রহটা চাঙ্গ হবে। এই যে শুক্র গ্রহ বলি একটা প্রসঙ্গে, এই যে মীন রাশি থেকে মেষের ঘরে শুক্র যাবে, মেষ হচ্ছে অগ্নি রাশি, তাহলে শুক্র কি, এই বললাম ভোগ সুখ লাক্সারি, তার আগে মিনে রয়েছে উচ্চস্থ শুক্র, কিন্তু মঙ্গলের ঘরে গেলে আরো বেশি, যাতে প্রেম প্রীতিতে বাধা হচ্ছে জীবনে, সম্পর্কে কোনো সমস্যা। এমনও দেখা যায় 10 বছরের সম্পর্ক, 10 বছরের ভালোবাসা বিয়েতে রূপান্তরিত হতে পারছে না। এখন সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে একটা ফাটল ধরছে, সেই টান, সেই অনুভূতি, সেই জায়গাগুলো কিছুতেই আসছে না। তাহলে সেই জায়গাটাকে রেকটিফিকেশন করা দরকার। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, নিজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? আমি বলছি এটা আগরপাড়া। আগরপাড়া, আচ্ছা, সোদপুর আগরপাড়া, মানে শিয়ালদা মেন লাইন। হ্যাঁ, তোমার নামটা কি? প্রদীপ চক্রবর্তী। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 22 মে 1991। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয় স্যার। আচ্ছা, সময়টা? সকাল 6টা 12। তোমার ছকটা বিচার করার আগে বলি, আমার কাছে যারা ফোন করবেন তারা যে সত্যিকারে যাদের সমস্যা আছে তারা ফোন করুন। নিছক ভাগ্য বিচারের জন্য আমাকে কেউ ফোন করবেন না। সমস্যা যদি তীব্র হয় এবং সমস্যা থেকে যারা বেরোতে চাইছেন, উদ্ধারের পথ চাইছেন, তারা ফোন করুন, আমি সর্বতোভাবে সহযোগিতা করব। কিন্তু আমার একটু ভাগ্যটা বলে দিন না। অনেকে বলে আমার নাতি একটু বলে দিন না, নেভার না। যদি মনে হয় নাতিক প্রচন্ড অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার সন্তানের বিয়েতে প্রবল বাধা হচ্ছে, জীবনের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে আর্থিক অনটন হচ্ছে, নিশ্চয়ই আসবেন, আমি চেষ্টা করব এবং আপনাকে সেই এতদিন ধরে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষকে উপকার দিয়েছি, আপনিও পাবেন, আপনিও সেই জায়গাটা পাবেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নিন। আচ্ছা, বুধবার জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ, নদিয়া জেলায় জন্ম। ঠিক আছে। তোমার সিংহ রাশি বৃষ লগ্ন, তোমার এখন শনির ঢাইয়া চলছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র,
11 নম্বর নক্ষত্র তোমার শুক্র, অর্থাৎ শুক্রের মহাদশায় জন্ম। ঠিক আছে, এইবার যদি বলি তোমার শরীর নিয়ে, আচ্ছা তোমার দুটো প্রশ্ন, একটা কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? কর্মটা একটু বেটারমেন্ট চাইছি। হ্যাঁ, কর্ম যদি বেটারমেন্ট হতে হয় তাহলে অষ্টম, নবম, দশমপতি শনি মকরে, যদিও শনির মকরটা শনির ভালো জায়গা নয়, কুম্ভটা ভালো জায়গা, কিন্তু তবুও বলবো যেহেতু নিজের ঘর, কর্মপতি তোমার এখানে বৃষ লগ্নের সাপেক্ষে, ঠিক আছে। কর্ম তোমার কোনো চাকরির সঙ্গে জড়িত? হ্যালো, হ্যাঁ আমি চাকরির সঙ্গে দেখছি তো আর একটু বেটারমেন্ট, কারণ আমরা চার্ট অ্যানালাইসিস করতে করতে না এমনি হয়ে গেছে, কারণ কর্মকেন্দ্রিক শনি। আচ্ছা, বেটারমেন্ট বলি, এইবার তোমার বৃহস্পতি এসছে দ্বিতীয়ায়, আরে রাহু রয়েছে এখানে ভাগ্যস্থানে। এইবার তো সময় পড়ছে, এই 7 তারিখের পর থেকে আস্তে আস্তে একটু উন্নতির দিকে যাবে। এখন যেভাবে রোজগার করছো, উপার্জন করছো, টাকা পয়সা একটু ব্যালেন্স হচ্ছে না, টাকা পয়সার সমতা বজায় থাকছে না, খরচা হয়েছে। মানে টাকা এক হাতে যেমন আসছে না, খরচার জায়গাটাও তেমনি তৈরি হয়ে যাচ্ছে, দেখো লক্ষ্য করে। আমি ধরে নেব, আমাকে কিছু আড়াল করা যাবে না। আচ্ছা, তোমার শরীর নিয়েও কিন্তু সাবধান থাকতে হবে। হ্যাঁ, এই পয়সা যে ড্রেনেজ হয়ে যাচ্ছে, এটা কোন কারণে হচ্ছে, এই জায়গাটাকে বার করতে, কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা এই লিকুইড মানি, হার্ড ক্যাশ এগুলো বিচার করি। তাহলে দ্বিতীয় ভাবের যে লর্ড এখানে কে? দ্বিতীয় ভাবের লর্ড হলো বুধ। তাহলে বুধ এখানে কোথায়? দ্বাদশে অবস্থান করছে। বুধের একটা সঠিক গ্রহ সংস্কার করিয়ে দাও, তাহলে পয়সাটা যে ড্রেনেজ হয়ে যাচ্ছে সেইটাকে কিছুটা হলে রোখা যাবে। দেখো, জীবন ধারণ করতে গেলে পয়সা দরকার, পয়সা খরচা হবে, পয়সা আটকে রাখতে পারবে না, কিন্তু যতটা দরকার সেইটাকে আমাকে দেখতে হবে। আমার কথাটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি? যতটা তোমার দরকার সেই খরচা ব্যতিরিক্ত যদি এক্সেস খরচা হয়ে যায়, তাহলে আমাদের আয় ব্যয়ের সঙ্গে সমতা করা যায় না। আয় ব্যয়ের মধ্যে সমতা বিধানটা করা অত্যন্ত জরুরি। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে পুরোপুরি ভাবে একমত? একমত। আমি বলেছি তো, মাটি নড়বে তো আমার কথা নড়বে না। ঠিক আছে, এই রাস্তা আছে। প্রথম হচ্ছে পয়সাটা, যে টাকা পয়সা আজকের ডেটে একটা ভাইটাল ব্যাপার, কারণ মানুষ পরিশ্রম করছে, খাটছে, অর্থের ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না। আয় ব্যয়ের মধ্যে যে ভারসাম্য, সেটা রক্ষা করতে গেলে অবশ্যই কিভাবে কোন জায়গা থেকে ড্রেনেজটা হয়ে যাচ্ছে, পয়সাটা বেরিয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আগে ধরতে। ভালোই রয়েছে, খারাপ না। তোমার চার্ট কিন্তু অত্যন্ত শুভ চার্ট। শনিদেব যেহেতু নিজের ঘরে বসে, বৃহস্পতি দেবগুরু ভালো রয়েছে, শুধু তোমার খারাপ করছে মঙ্গল। মঙ্গল অত্যন্ত অশুভ। রবি গ্রহ ভালো রয়েছে। মঙ্গলের সঠিক প্রতিকার প্রতিবিধান করো, চিন্তা করতে হবে না, আমি বলছি। আর বুধের অর্থটা ড্রেনেজটা আটকে দেবে। তার সঙ্গে যদি পারো একটা ধনগৌরী যন্ত্র ঘরে রেখে দাও এবং তার নিত্য সেবা করো, আমি যে ভালো হবে। ধনগৌরী যন্ত্র এমনই একটা পাওয়ারফুল, যে কজনকে দিয়েছি তারা কিন্তু অত্যন্ত সুফল পেয়েছে। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন জানেন, মঙ্গলবার গড়িয়ার ভাগ্যচক্র সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী যে তারামণ্ডল তার ঠিক উল্টো দিকে গ্যারেজ ক্যাফে, এখানে পাচ্ছেন বুধবার বিকেল 4টে থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মল, যশোর রোডের সম্মুখে ইচ্ছাময় কালীবাড়ি, এখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা এবং অন্যদিন বিকেলে যেদিন আছে বসা হয়। এছাড়া অনলাইনে অর্থাৎ ফোনের মাধ্যমে কনসালটেন্সি হয়। যারা পৌঁছতে পারছেন না অথচ ভাবছেন যে ঘরে বসে আমি সাফল্য পেতে চাই, তারা কিন্তু ফোনের মাধ্যমেও কিন্তু কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে, সেটা অবশ্যই চার্জেবল। হ্যাঁ, হ্যালো। আর এটাতে কিভাবে বিস্তারিত জানতে পারবেন, টিভি অনুষ্ঠানে আমি একটা বিষয়ের উপর আলোকপাত করলাম, বিস্তারিত অনেক কথা বলার আছে, সেগুলো জানা প্রয়োজন আছে আপনার। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো,
কোথা থেকে? হাওড়া থেকে। বলো, কার সম্পর্কে জানবে? মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম? মৌসুমী দাস। জন্ম তারিখ? 19/12/2000। সময়? রাত্রি 10টা 40। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কন্যা রাশি, সিংহ লগ্ন, চিত্রা নক্ষত্র, মানে মঙ্গলের দশায় জন্ম হয়েছে, রাক্ষসগণ। আচ্ছা, ওর দুটো প্রশ্ন, একটা হচ্ছে কাজকর্মের ব্যাপারে আর একটা বিয়ের ব্যাপারে, তাই তো? না সেরকম না, এখন শারীরিকটা জানতে চাইছি। আচ্ছা, শারীরিক। দেখো, আচ্ছা কি কাজকর্ম কিছু করছে? হ্যাঁ। কাজকর্ম কিছু করছে না, তাই তো? না না এখন করে। আচ্ছা, এবার দেখো, শারীরিক দেখতে গেলে আমাকে রোগ আর রিপু, অর্থাৎ রোগ আর শত্রু, ষষ্ঠ ভাব। তাহলে এখানে ষষ্ঠ ভাবের লর্ডকে শনিদেব, তাহলে শনিদেব বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে, গুরু সৌরী যোগ তৈরি করেছে। হলে কি হবে? রাহু গিয়ে কি হলো, একটা কথা আছে, নেপোয় মারে দই, রাহু গিয়ে ওই জায়গাটা খেয়ে নিল। আচ্ছা। তার মানে কি হলো, ওর যে শনি আর বৃহস্পতির যে শুভ সহাবস্থান, শুভ সংযোগ, রাহু খেয়ে নিল। রাহু কি করলো, তার জন্য দেখো শরীর নিয়ে কিন্তু একটার পর একটা করে সমস্যা চলছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ। তার সাথে সাথে বলি, ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ আর রিপু শত্রুতা, এবং গোপন শত্রুরাও কিন্তু নানাভাবে মাথা চারা দিচ্ছে। আচ্ছা। তারা কিন্তু ভিতরে ভিতরে কিন্তু নানাভাবে একটা ক্ষতি সাধন করার প্রবণতা, যার দরুন ওর কিন্তু শরীর কিন্তু খুব সুফল দিগাচ্ছে না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে আমরা কি জানি? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই বড় সম্পদ। আমাদের সম্পদ কিন্তু টাকা পয়সা বৈভব নয়। না। অনেকের দেখেছি, আমি তো জ্যোতিষ জীবনে বহু মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তার ছেলে বাইরে থাকে, একটি ছেলে, চাকরি সূত্রে যেতেই হবে, সেখানে ফ্যামিলি নিয়ে গেছে, এখানে মা বাবা যাদবপুরে পড়ে আছে, হ্যাঁ, মা বেড রিডেন, বাবাও লোক রেখেছে। লোক রাখলে কি হবে? একজন দুটো বৃদ্ধার এই যে সাহচর্য না পাওয়া, মানে সন্তান থেকেও তার নেই, তাহলে এই জায়গাটায় ওই মেয়ের ক্ষেত্রেও বলি, এই ক্ষতি সাধনটাকে আটকাও। মেয়ের মধ্যে অদ্ভুত কিছু আচরণ তুমি দেখতে পাবে এর পরবর্তী সময়, মিলিয়ে নিও। মেয়ের মধ্যে দেখবে অদ্ভুত অদ্ভুত কিছু আচরণ, ওর মধ্যে কিন্তু তুমি ক্রমাগত দেখতে পাবে। এই আচরণটাকে তোমার কিন্তু ধরতে হবে। পাওয়া যাচ্ছে? তার মানে হচ্ছে ওর উপর কিন্তু একটা চালান ক্রিয়া, অর্থাৎ অশুভ মানুষের একটা চালান ক্রিয়া করা হচ্ছে। কারণ আমরা মায়ের পুজো করে মানুষের সর্বতভাবে মঙ্গল সাধনের চেষ্টা করি, অশুভ ক্রিয়া আমরা কিন্তু কখনো করি না। আমরা সব সময় অশুভ শক্তি থেকে তাদের বাঁচাই, রক্ষা করি। অথবা বেসিক্যালি আমি, কারণ তুমি যদি আজ তুমি অন্যায় করো, কারণ পাপাচার, পাপ কর্ম তোমাকে কিন্তু সারা জীবন বহন করে বেড়াতে হবে। বলে একটা কথা যে পাপ না ছাড়ে বাপ, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। সুতরাং আমি এগুলোতে নারাজ। আমি চেষ্টা করি, মানুষের কেউ হয়তো নানাভাবে নেগেটিভ এনার্জি, রাত্রে শুয়ে আছে সে মনে উঠে যাচ্ছে, কে পা ধরে টানছে, কে দেখা যাচ্ছে চাদরটা তুলে নিয়ে যাচ্ছে, এইরকম নেগেটিভ ভাইব্রেশন ঘরের মধ্যে অনেকের ক্ষেত্রে হচ্ছে। দেখুন, মিলিয়ে নিন। আপনি যারা ভুক্তভোগী তারা বুঝবে, আর যারা ভুক্তভোগী না তারা ভাববে কি বলছে শাস্ত্রীজি, তারা ভাববে শাস্ত্রীজি কি বলছে। আরে হয়, নেগেটিভ ভাইব্রেশন আছে, পেটে যন্ত্রণা করছে। তাহলে শুধু পেটে নয়, দেখবে আচরণটাও কেমন যেন পাল্টে যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে দেরি না করে অভিজ্ঞ কোনো মাতৃসাধক জ্যোতিষীকে দেখাও, এবং সেখান থেকে ওনারা যদি ঠিকভাবে প্রসেস করে, এটা কাজ অবধারিত। আর আমিও হাওড়া ময়দানে বুধবার করে বসি। যদি তোমার মনে হয়
আসতে পারো। আমার ধারণ ছাড়া সাফল্য, দেখো লেখা রয়েছে, পড়াতে হবে না, খাওয়াতে হবে না, ছোঁয়াতে হবে না। এটা কতদিন হয়েছে? কি বলছো? কতদিন হয়েছে এটা? এটা অনেকদিন চলছে, এটা অনেকদিন ধরে চলছে। দেখো লক্ষ্য করে, এটা বেশি আমি বলছি এর মাত্রা তীব্রতা 1.5 বছর ধরে 1.5 বছর মতো বেড়েছে, হ্যাঁ কিনা? একদম একদম। মানে আমি একেবারে অঙ্ক কষে কষে বলে দিচ্ছি, টাইম ধরে ধরে। এটা তাহলে কি করতে হবে? আছে, রাস্তা আছে, এগুলো আমি অনলাইনে টিভি অনুষ্ঠানে বলা যায় না সবকিছু, এগুলো সাক্ষাতে আলোচনা করলে ভালো হয়। সবকিছু অনলাইনে হয় না, মানে ওপেন মিডিয়াতে। রাস্তা আছে, দিশা আছে, তুমি যদি করো দেখবে অনেক তুমি ভালো থাকবে, মানে তোমার পরিবার ভালো থাকবে, মেয়ে ভালো থাকবে। আরে মেয়ে ভালো থাকলে তোমার ভালো থাকা, কারণ পরিবার তোমার সবাইকে নিয়ে। আচ্ছা, যে কটা কথা বলেছি আমি কিছু ভুল বলেছি? না না না, ঠিক বলেন, একদম সঠিক। আর এখন তো মনে উল্টো পাল্টা চিন্তা আসছে। একদম মাথার মধ্যে ওর আস্তে আস্তে পরে দেখবে এই যে অদ্ভুত আচরণের মানসিক রোগী হয়ে যাবে। তো পরে সাইকোলজিক্যাল কোন ডাক্তার দেখাতে হবে, তখন মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই রকম পরিস্থিতির মধ্যে মানসিক রোগী হয়ে যাবে। আর কারণ গ্রহ নক্ষত্রের যা অবস্থান দেখলাম, মানসিক রোগ তো হয়েছে। এটা কতদিন আবার রিসেন্ট করেছে নাকি? বুঝেছো? ঠিক আছে, আরো আলোচনা আছে, যদি মনে হয় আরো কিছু জানবে তবে অনলাইনে তুমি এসো, আর নিশ্চয়ই আমি আরো ডিটেলসে বলতে পারবো। আর একটা কথা বলুন স্যার, বলছি আর নতুন কিছু করেছে ক মাসের মধ্যে নাকি? মোটামুটি এই তো 18 মাস ধরে চলছে। আর দিন বলে দিচ্ছি, আমি তোমার গুণে বলে দিচ্ছি, 29শে মের পর থেকে আরেকবার এই 29শে মার্চের পর থেকে আরেকবার মেরেছে। যাও বলে দিলাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মিলিয়ে নেবে। 29শে মার্চ 25-এর পর থেকে দেখো আরো অন্যরকম লাগছে, মিলিয়ে নাও। একদম একদম ঠিক। ঠিক। এর নাম গোপাল শাস্ত্রী। সমস্যাকে একদম গোড়া থেকে তুলে আনে এবং গোড়া থেকে নির্মূল করে। ওই জন্য বুক বাজিয়ে বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। আমি বলি না তো আমার অনুষ্ঠান দেখে আসতে, আমি বলি না অনেক রঙ্গমঞ্চ অনেক দেখাবে, আমি এসব বলি। আমি স্ট্রেট কাট কথা বলি, স্ট্রেট, কারণ আমি জানি সত্যের জয় একদিন হবে। মিথ্যা দিয়ে দুদিন তুমি কাজ চলবে, কারণ আমি সত্যটাকে আঁকড়ে বাঁচতে চাই। আর দীর্ঘদিন ধরে এই সত্যের মুখোমুখি থেকে জ্যোতিষ করেছি এবং বিজ্ঞানসম্মত জ্যোতিষ করেছি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করেছি, তার সুফলটা মানুষ পাচ্ছে। আজ পশ্চিমবাংলার ঘরে ঘরে মানুষ যারা আমার যারা ভক্ত, তারা সেই সুফলটা পাচ্ছে, বেনিফিটেড হচ্ছে, হতেই হবে। গোপাল শাস্ত্রীর কাছে যারা আসে, কারণ মা কামাক্ষার আশীর্বাদ ছাড়া এখানে কেউ পৌঁছতে পারে না। অনেকে দেখেছি দীর্ঘদিন ধরে বলছে যাবো 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 করে হচ্ছে না, তার কোনো না কোনো ভাবে বাধা। বেরিয়ে স্টেশনে এসছে, ট্রেনে গন্ডগোল, আবার বাড়ি চলে গেল। এমনও হয়েছে লোক, তার মানে সেই মুহূর্তের অশুভ গ্রহ, পাপক গ্রহ তাকে শুভ কাজ করতে দিল না, আটকে দিল। এটাই হচ্ছে অঙ্ক, এটাই হচ্ছে হিসেব। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? কাটোয়া। আচ্ছা, পূর্ব বর্ধমান, তাই তো? কার সম্পর্কে জানবে? নামটা কি ওনার? জন্ম তারিখ? আচ্ছা, তোমাদের কি আলিমান গোত্র? কাশ্য গোত্র। আচ্ছা, বলো জন্ম তারিখটা বলো। সাহা বললে তো? আচ্ছা বলো, কারণ সাহাতে বেশি আলিমান গোত্রেরই হয়। ঠিক আছে, বলো জন্ম তারিখটা। 5/1/93। সময়টা বলো। 12:30। জন্মবার কি মঙ্গলবার? আচ্ছা আচ্ছা, বৃষ রাশি এবং মেষ লগ্ন। বৃষ রাশি, মেষ লগ্ন, কেমন? আচ্ছা,
ওনার কর্ম নিয়ে সমস্যা হচ্ছে। হ্যালো, আচ্ছা বলুন। তুমি শুনতে পাচ্ছ? ওনার কাজকর্মের ব্যাপার নিয়ে কি সমস্যা ঘটছে? হ্যাঁ হ্যাঁ আর্থিক দিকটা তোমাদের ভালো যাচ্ছে না, মন দিয়ে শোনো কথাগুলো কি বলছি। অর্থনৈতিক সমস্যা মাথাচাড়া দিচ্ছে। হ্যালো, তুমি রেসপন্স করছো না, সাড়া দিচ্ছ না, তাহলে আমি কিন্তু লাইনটা কেটে দিতে বাধ্য হব। একটু সাড়া দাও। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। তাহলে কই সাড়া দিচ্ছে? শুনতে পেলে তো হবে না, হ্যাঁ কি না বলো, সময়টা তো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার। বলছি তোমাদের আর্থিক দিকটা ভালো চলছে না, হ্যাঁ হ্যাঁ এবং ওনারও মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ উনি বাইরে ভালো থাকছে, ঘরে ঢুকলে একটা অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ ওনার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার একটু রেগে যাই গেছি। হ্যাঁ, এবং দেখবে আরেকটা কথা বলি, শরীর নিয়ে আগামী 3 বছর বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে। হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম অ্যারাইজ করবে। হেলথ, আচ্ছা ঠিক আছে? আচ্ছা বলো, যেগুলো বললাম ঠিক না ভুল? হ্যাঁ স্যার একদমই ঠিক। আচ্ছা বলো, এবার তোমার কি প্রশ্ন আছে বলো। স্যার ওই বলছি বিবাহিত জীবন কেমন চলছে? আচ্ছা, বিবাহিত জীবন দেখো, সপ্তমপতি শুক্র, সেই শুক্র রয়েছে কোথায়? একাদশে। খারাপ নয়, কিন্তু একটা কথা, একাদশে শুক্র যদি থাকে তার কিন্তু অন্য দিক থেকে একটা সম্পর্ক কিন্তু আসার যোগ থেকেই যায়। আচ্ছা বুঝতে পেরেছো? বা অন্য কারোর দ্বারা, পরিবারের অন্য কোনো লোকের দ্বারা, মাতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা অনেক সম্পর্ক নষ্ট হয়। আচ্ছা বুঝতে পেরেছো আমি কার কথা বলছি? ধরো ননদ, শাশুড়ি, এইরকম ব্যাপার। মাতৃস্থানীয় ব্যক্তি থেকে সমস্যাটা বৃদ্ধি পায়। হুম হুম। এরকম কিছু ঘটছে? এখন তো আপাতত নেই। আচ্ছা, কিন্তু ওনার মধ্যে সেই পরিবর্তনটা কিন্তু হবে এবার দেখছি। এবং বিবাহিত জীবনে দেখবে তোমার সঙ্গে মাঝে মধ্যে মতানৈক্য, মতান্তর, এই ব্যাপারগুলো ঘটবে। হ্যাঁ স্যার হয় ওটা। তুমি যদি পূর্ব দিক বলো, উনি পশ্চিম দিক যাচ্ছেন। হ্যাঁ পরে হয়তো তোমার কথাটাই গ্রহণযোগ্য হলো, কিন্তু পরে সেই মুহূর্তে উনি রিয়াক্ট করে ফেললেন, উনি একটা রেগে গেলেন। হ্যাঁ হ্যাঁ এবং এবং আরেকটা কথাও বলি, উনি কি পাশে আছেন? না না পাশে নেই। আচ্ছা, উনি আসলে দেখবে এই যে শুক্রের যে ক্ষেত্র, এখানে তো এটা তো বৃহস্পতির ক্ষেত্র, তার নিচে নিম্নমঙ্গল, তার নিচে রাহু, এই যে শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন, এই জাল চিহ্ন থাকে, পরের কথাটায় উনি বেশি গুরুত্ব দেবেন। অর্থাৎ বাইরের লোকের কথায় উনি বেশি শুনবেন, আচ্ছা নিজের লোকের কথাটা গুরুত্ব কম দেবে। আচ্ছা দেখবে ফলো করবে, সব মিলেই যাবে, হু হু করে দেখবে না। এখন মনে হচ্ছে, কারণ আমি ছক যখন দেখে বলে দিচ্ছি, আগামী দিন তুমি ফোন করে বলবে হ্যাঁ আপনি বলেছিলেন এই তারিখে, লিখে রেখে দাও, আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও যে আমি বলেছিলাম। এই জিনিসগুলো বুঝতে পারবে তখন। হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে? আচ্ছা কর্মজীবন কেমন যাবে? মানে চাকরি করে তো চাকরির ফলে জীবন কি কেমন চাকরির ক্ষেত্রে? কিসের করছে? সরকারি চাকরি করছে? সরকারি চাকরি করে। হ্যাঁ, বললাম তো শুক্র রয়েছে, ভোগ বিলাস এতে থাকবে, কিন্তু ওই যে বললাম একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলা উচিত। ঠিক আছে, ভালো থেকে। নতুন কি কোনো চাকরির যোগ আছে? হ্যাঁ, নতুন কোনো অন্য কোনো চাকরির কি যোগ আছে? সেটার জন্য আরো অ্যানালাইসিস করতে হবে। এই টিভি অনুষ্ঠানতে হয় না, আরো একটু বিচার দরকার। এটার জন্য অনলাইনে তোমাকে মানে আমার সঙ্গে আসতে হবে। ঠিক আছে, ভালো থেকো। এটা যে অদ্ভুত গ্রহ, কারণ কেন কথাটা বলে যে শুক্র গ্রহ, শুক্র মানে সুখ, শুক্র মানে ভোগ, শুক্র মানে বিলাস, শুক্র মানে আনন্দ। এই যে শুক্র গ্রহ যে বৃষ রাশিতে গমন করছে, তাহলে সবার ক্ষেত্রে কি ভোগ আসবে না? জন্মকালীন শুক্র ভোগের জায়গা আছে, কারণ মঙ্গলের ঘরে, মঙ্গল হচ্ছে তেজ, খুব তাড়াতাড়ি কুইক অ্যাকশন নেয়। মঙ্গল হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়,
তাড়াতাড়ি কাজটা করিয়ে দেয়। শনিদেব যেমন দেরি করে, লেট মুভিং প্ল্যানেট, মঙ্গল আবার ঠিক অপোজিট। মঙ্গল ঠিক অপোজিট। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি যাদবপুর থেকে বলছি। বলো, কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে জানি। তোমার জন্ম তারিখটা বলো। 17/8/1987। নামটা কি? সুমন দাস। 87? হ্যাঁ, 27। সময়টা বলো। যাদবপুর। সময় টাইম অফ বার্থ। ও সরি, সময় সকাল 9টা 15, আর বার্থ প্লেস হচ্ছে খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল। জন্মবার সোমবার। হ্যাঁ, সোমবার। তুমি কি করছো এখন? আমি এখন একটা লজিস্টিক কোম্পানিতে চাকরি। কাজ করছো? এটা কি এমএনসি কোম্পানি? না, এমএনসি না। মানে লিমিটেড কোম্পানি? হ্যাঁ, লিমিটেড কোম্পানি। আচ্ছা, কারণ এখানে দেখতে পাচ্ছি, কারণ তোমার চাকরির জায়গাটাতে না পরিবর্তন একটা যোগ রয়েছে, এই জন্যই বললাম। আচ্ছা। কারণ তোমার অষ্টম নবম দশমপতি বুধ, বুধ এখানে শুক্র কানেক্টেড, মানে পরিবর্তনের একটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা। তোমার জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে, মানে এটা এর আগে। আচ্ছা, এই কোম্পানির আগে অন্য জায়গায় করতে? হ্যাঁ, আমি এর আগে দুটো কোম্পানি। দেখো, আমি তো জানি না, আমি তো ছক দেখি, ছক বলছে তোমার পরিবর্তন হবে। দেখো, ভবিষ্যৎটা এখন আসেনি, কিন্তু অতীতটা দেখা যাচ্ছে। কারণ পরিবর্তনের একটা ইন্ডিকেশন কিন্তু চার্টের মধ্যে প্রবল ভাবে আসছে। কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। এই ব্যাপারটা কিন্তু আসছে। আচ্ছা, যাই হোক, তোমার সপ্তমে রাহু রয়েছে। বিয়ের জায়গাটা বলি, একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ সপ্তমপতির বৃহস্পতি অষ্টমে রয়েছে এবং রাহুগ্রস্ত। রাহু যে জায়গায় থাকে সেই জায়গাটাকে ফুটো করে দেয় বা গর্ত করে দেয়। আমি এর আগে বহুবার বলেছি। তাহলে বিবাহ স্থানটাকে নাড়িয়ে দিয়ে যাবে এই রাহু। বিবাহ স্থানটাকে রাহু কিন্তু নাড়িয়ে দেবে। এই বিয়ের জায়গাটাকে কিন্তু একটু দেখা উচিত। আচ্ছা বলো। আমার কেরিয়ারটার ব্যাপারে কেরিয়ার তোমার কিন্তু যথেষ্ট ভালো। কেন কেরিয়ারের জায়গাটা বলি, কারণ রাহু দৃষ্টি শনির ওপর পড়ছে এবং কেরিয়ারের জায়গাটা অনেক বেশি কংক্রিট হবে, অনেক বেশি ভালো হবে, প্রাণবন্ত হবে। মানে বেটার চাকরি কবে পাবো? আমার কোয়ালিফিকেশন অনেকটা হাই। হ্যাঁ, যে পরিমাণে তোমার কোয়ালিটি, সেই পরিমাণ তোমার বাস্তবায়ন হচ্ছে না। তোমার মধ্যে যে কোয়ালিটি রয়েছে তার সঠিক বাস্তবায়নটা ঘটছে না। এই বাস্তবায়িত করার জন্য প্রয়াস, চেষ্টা তোমাকে কিন্তু জারি থাকতে হবে, করে যেতে হবে। এই বাস্তবায়নটা হচ্ছে না। না, ওটাই মানে এটা কবে হবে? এটা মোটামুটি এখনো দেরি আছে, মোটামুটি নভেম্বরে গিয়ে। তুমি কিন্তু চেষ্টা আছে তোমার উচ্চ চাকরির ক্ষেত্রে, কিন্তু সেটা হচ্ছে না। আমার কথাটা বুঝলে? একদম ঠিকই বলেছেন। কিন্তু তোমার কিন্তু উচ্চ অভিলাষ, উচ্চ আকাঙ্ক্ষা প্রবল। হ্যাঁ, উচ্চ অভিলাষ, উচ্চ আকাঙ্ক্ষা প্রবল, কিন্তু সেই জায়গাটা কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, হোঁচট খাচ্ছে। তাহলে সেই বাধাটাকে যদি তুমি একটু সরিয়ে দাও তাহলেই তো হয়ে গেল। বাধাটাকে যদি তুমি একটু সরিয়ে দাও তাহলেই তো ঘর হয়ে গেল। ঠিক আছে? আরে আমি যা বলবো ছক দেখে তাই ঠিক। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভুল, মানে অনেকে ভাবতে পারে, কিন্তু আগামী দিন সেটা রয়েছে। একজনকে বলেছিলাম যে এই সম্পর্ক ভালো থাকবে না, না আমাদের মধ্যে খুব ভালো রিলেশন। দাঁড়াও, সময় গ্রহটা চক্র আসতে দাও, তারপর। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। তাই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রা হি ধরে মহাবৃষভবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরগুগ্রীবতে মহাশক্তি ধরে লাগে কৌম্রমহং স্থানে নারায়ণী নমস্তুতে।